কোনো কিছু থাকতে তার মূল্য না বুঝলে আমরা প্রায়শই একটা প্রবাদ বাক্য বলে থাকি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝে। বন্ধুরা, আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকতেই আমরা দাঁতের ক্ষেত্রে কথাটা কেন ব্যবহার করি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝে। একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সময়ের সঙ্গে এবং বয়সের সঙ্গে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু তার কার্যক্ষমতা আস্তে আস্তে হারায়, কমে যায়। কিন্তু দাঁত আমাদের এমন একটা অংশ শরীরের, যেটার আপনি যদি সময় মতো মর্যাদা না দেন বা সময় মতো তার পরিচর্যা না করেন, তাহলে সময়ের অনেক আগেই আপনার দাঁত হারাতে হতে পারে বা দাঁত হারাতে হয়। তো সেই মূল্যায়নটা বোঝাতেই এই প্রবাদ বাক্যটির উৎপত্তি, অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝে। বন্ধুরা, আপনারা অনেকেই বুঝে গেছেন আজকে আমরা হোমিও কথায় কী নিয়ে আলোচনা করব। ঠিক দাঁত নিয়ে। বরাবরের মতো আপনাদের সঙ্গে হোমিও কথায় আমি রয়েছি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। চলুন আজকে আমরা দাঁত নিয়ে একটু আলোচনা করি। দাঁতের কী কী সমস্যা হয়, তার জন্য হোমিওপ্যাথিতে কী ওষুধ রয়েছে, বা যদি আরও বেশি কিছু হয় তখন আমাদের কি করা উচিত, খাওয়ার জন্য কী ওষুধ রয়েছে, বাহ্যিক প্রয়োগের জন্য দাঁতে কী ওষুধ রয়েছে, যন্ত্রণা ব্যথা কমানোর কী ওষুধ রয়েছে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। বন্ধুরা, আমাদের শরীরে শক্তির জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়, আর সেই খাদ্য আমাদের শরীরে গ্রহণ করার প্রাথমিকভাবে এবং অত্যন্ত কার্যকরীভাবে দাঁত আমাদের খুবই সহায়ক একটা অংশ। এছাড়া শুধু যে খাদ্য গ্রহণের জন্য তাই নয়, আমাদের মুখমণ্ডলের সৌন্দর্যের একটা বড় অংশ নির্ভর করে আমাদের দাঁতের উপরে, অর্থাৎ হাসি কথাটার সঙ্গে যুক্ত রয়েছে দাঁত। সুতরাং দেখুন, খাদ্য গ্রহণ মানে খাদ্য আমাদের শরীরে গ্রহণ করতে একদম প্রাথমিক পর্যায়ে দাঁতের একটি অনন্য ভূমিকা রয়েছে। তৎসঙ্গে মুখমণ্ডলের সৌন্দর্য, সুন্দর হাসি, তার জন্য আপনার দাঁতের পরিচর্যা করতেই হবে। তা এবার চলুন এক এক করে জেনে নিই কী ওষুধ রয়েছে যদি আমরা এই দাঁত নিয়ে কোনো সমস্যা পড়ি, অর্থাৎ কিনা দাঁতে কোনো ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, মাড়িতে ঘা হওয়া, এই ধরনের অনেক সমস্যা দাঁতে হয়ে থাকে। তো এই সমস্যাগুলো হলে আমরা কখন কি হোমিওপ্যাথি ওষুধগুলো কাজে লাগাতে পারি, বা আমাদের কি হোমিওপ্যাথি ওষুধ আমাদের কোন কাজে লাগে। প্রথমে একটা ওষুধের কথা বলতে হয়, অ্যাকোনাইট নেপিলাস। আপনার দেখা যাচ্ছে দাঁতের কোনো ক্ষয় নেই বা দাঁতের গোড়া ফুলছে না বা এরকম ধরনের কোনো আপনার প্রবলেম, পায়োরিয়া বলেন, এই সমস্যাগুলো নেই, কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে দাঁত ফুলে গেল, যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণায় ছটফট করছেন, অস্থির হয়ে পড়ছেন, এইসব লক্ষণে অ্যাকোনাইট নেপিলাস নিম্ন পাওয়ারের, নিম্ন শক্তির ওষুধ আপনি কয়েক ডোজ পরপর গ্রহণ করলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুরা, এরপরে রয়েছে আরেকটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ, হেকলা লাভা। হেকলা লাভাটা আমরা কখন প্রয়োগ করব, যেখানে কিনা মাড়ি ফুলে যায়, দন্তনালী, যেটা মাড়ির থেকে এক ধরনের নালীর মতো হয়ে আসে, সেখানে দিয়ে পুঁজ হতে পারে, মাড়ি ফোলার সঙ্গে পুঁজ হতে পারে, যন্ত্রণা হয়, পোকায় ধরে যায় দাঁত, যেটাকে আমরা চলতি ভাষায় দাঁতে পোকায় ধরে বলি, অর্থাৎ ক্ষয়ে যায়। এর সঙ্গে দাঁত যদি কারোর তুলতে হয়, যদি বৃদ্ধ বয়সে বা বয়সের কালে দাঁত নড়ে গেছে, সেটা তুলে ফেলতে হবে। তুলে ফেলার পরে যে উপসর্গগুলো দেখা দেয়, সেই উপসর্গগুলো কমাতে হেকলা লাভা খুবই একটি কার্যকরী ওষুধ। পরের একটি ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যান্টিমক্রোম।
অ্যান্টিমক্রুড হচ্ছে দাঁতের গর্তে, অর্থাৎ পোকায় ধরা থেকে দাঁতে যদি কোনো গর্ত সৃষ্টি হয়, সেই গর্ত কোনো খাবার, সেই গর্তে কোনো খাবারের কণা, খাদ্যকণা যদি আটকে থাকে এবং প্রচণ্ড যন্ত্রণা হয়, অসহনীয় যন্ত্রণা হয়। আর অ্যান্টিমক্রুডের আরেকটা লক্ষণ হচ্ছে জিহ্বায় বা জিভে সাদা প্রলেপ থাকে। ঠান্ডা পানি মুখে দিলে যন্ত্রণার প্রচণ্ড বৃদ্ধি হয়, অর্থাৎ ঠান্ডা থেকে শিরশিরানি এবং যন্ত্রণা বৃদ্ধি হয়। এই লক্ষণে আমরা অ্যান্টিমক্রুড ওষুধটি প্রয়োগ করতে পারি। এরপরে যে ওষুধটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কার্ডুয়াস মারি। কার্ডুয়াস মারিটা আমরা প্রয়োগ করব যাদের পায়োরিয়া সমস্যা রয়েছে, অর্থাৎ মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া ফুলে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, দাঁত কিছুটা মানে নড়ছে বা সেই শক্ত নেই দাঁতটা, মুখে গন্ধ হয়, দাঁতের গোড়ায় ওখানে পুঁজ জমে গন্ধ হয়, তৎসঙ্গে তো ব্যথা এবং টাটানি যন্ত্রণা এগুলো রয়েছেই। বন্ধুরা, দাঁতের যন্ত্রণা কিন্তু খুব মারাত্মক হয়, মানে দাঁতের যন্ত্রণা থেকে চোখে যন্ত্রণা, এমনকি মাথায় যন্ত্রণা, মানে যেটা আমাদের পুরো মাথা জুড়ে একটা প্রচণ্ড প্রদাহ এবং যন্ত্রণা হতে পারে। তো এই ধরনের মাড়ি আলগা হয়ে যাওয়া, দাঁতের মাড়ি গাম যেটা আলগা হয়ে যায়, অর্থাৎ সেখানে রক্ত জমে, রক্ত বের হয়, এই লক্ষণগুলো থাকলে আমরা কার্ডুয়াস মারি এই ওষুধটা প্রয়োগ করব। দাঁতের যন্ত্রণার জন্য এখন যে ওষুধটার কথা বলবো এটা একটু ব্যতিক্রমী ধরনের। ব্যতিক্রমী কেন বললাম? দাঁতের যন্ত্রণা হলে বা দাঁতের সমস্যা হলে, দাঁতের মাড়ি ক্ষয়ে যাক বা দাঁত গর্ত হোক বা দাঁতের গাম ফুলে যাক অথবা নালি হোক, যাই হোক না কেন, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ঠান্ডা সেটা ঠান্ডা হাওয়া হতে পারে, অথবা ঠান্ডা পরিবেশ হতে পারে, অথবা ঠান্ডা কোনো পানীয় হতে পারে, ঠান্ডা পানি পান করলে হতে পারে, ঠান্ডায় বৃদ্ধি হয়। মোট কথা দাঁতের যন্ত্রণা অধিকাংশ ক্ষেত্রে ঠান্ডায় বৃদ্ধি হয়। কিন্তু ব্যতিক্রম তো প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে। এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে মুখে ঠান্ডা পানি রাখলে বা ঠান্ডায় যে দাঁতের যন্ত্রণাটা বা মাড়ির যন্ত্রণাটা সেটা উপশম হয়, আরাম বোধ করে রোগী। এই যে মুখে পানি রাখলে বা মুখে মানে ঠান্ডায় রোগী আরাম বোধ করছেন, এই লক্ষণটার উপর ভিত্তি করেই আপনার দাঁতের যে কোনো সমস্যার জন্য কফিয়াক্রুড ওষুধটি ব্যবহার করা যেতে পারে এবং এটা খুব ভালো কার্যকরী একটা ওষুধ। বন্ধুরা, এরপরে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব, ওষুধটি হচ্ছে পায়োরিয়া রোগের মানে শ্রেষ্ঠ ওষুধ বলা যায় এবং এটাকে পায়োরিয়ার মানে পেটেন্ট ওষুধও বললে অত্যুক্তি হবে না। অর্থাৎ এটা পায়োরিয়ার জন্য খুব ভালো কাজ করে। যাদের কুলি করলে, দাঁত ব্রাশ করার সময়, অথবা শুধু মুখে কিছু নেই, মুখে চোষা দিলেন, তখন কি হয়, ওই চোষার সঙ্গে থুতুর সঙ্গে বা লালার সঙ্গে রক্ত বেরোয়, অর্থাৎ দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোয়, মানে যেটাকে আমরা পানসে দাঁত বলি। পানসে দাঁতের ক্ষেত্রে আর তৎসঙ্গে যদি পায়োরিয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজ ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো কার্যকরী ফলাফল আমরা পাব। এরপরে একটা ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটা দেখা যাচ্ছে গর্ভাবস্থায়, অর্থাৎ গর্ভ চলাকালীন, অর্থাৎ গর্ভধারণ করার পরে অনেকের মানে জেনারেলি তাদের দাঁতের কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে গর্ভধারণ করার পরে যেসব মায়েরা বা বোনেরা দেখবেন হঠাৎ করেই দাঁতে সমস্যা চলে এসছে, দাঁতে ব্যথা হচ্ছে, ব্যথাটা রাত্রের দিকে বেশি বৃদ্ধি হয় এবং মুখে, এক্ষেত্রেও ঠান্ডা পানি রাখলে, মানে গর্ভাবস্থায় যে সমস্যাটা হয়, মুখে ঠান্ডা কিছু রাখলে, বিশেষ করে ঠান্ডা পানি রাখলে মুখে আরাম বোধ করে। এই লক্ষণে ম্যাগনেসিয়া কার্ব এই ওষুধটি প্রয়োগ করলে ওই গর্ভ চলাকালীন এই উপসর্গের সঙ্গে
এই দাঁতের যে সমস্যা বা গামের যে সমস্যা, মাড়ির যে সমস্যাগুলো হয়, ফুলে যাওয়া, রক্ত হওয়া, পুজ হওয়া বা এমনিতে ব্যথা, এই সমস্যাগুলো থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। এরপরে আরেকটি খুবই কার্যকরী ওষুধ রয়েছে, যেটা কিনা দাঁতের মাড়ি ফুলে যাওয়া, নালি ঘা হয়ে যাওয়া মাড়িতে, দাঁতের উপরের দিকের অংশ ক্ষয়ে যাওয়া, ঠান্ডা বাতাস, ঠান্ডা খাদ্যদ্রব্য, ঠান্ডা পানীয়তে বৃদ্ধি এবং বিকালের পরের থেকে দাঁতের যন্ত্রণার বৃদ্ধি হয়। রাত্রে সারা রাত ঘুমোতে পারে না, দাঁতের যন্ত্রণার সঙ্গে দেখা যাচ্ছে চোখ, মাথা, মানে পুরো মাথাটা নিয়েই একদম প্রচণ্ড যন্ত্রণায়, যেখানে ঘুম তো দূরের কথা, মানে রোগী স্বস্তিতে থাকতে পারছে না। এই ধরনের পরিস্থিতি হলে মার্কসল ওষুধটি খুব কার্যকরী ওষুধ। মার্কসল এই ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। এরপর একটা নয়, দুটো ওষুধ নিয়ে আলোচনা করব, যেটা দাঁতের ব্যথা বা মাড়ির ব্যথা বা মাড়ির ফোলার জন্য আমরা বাহ্যিক প্রয়োগ করব, অর্থাৎ বাইরে থেকে প্রয়োগ করব। এটা গ্রহণ করার জন্য নয়, অর্থাৎ খাওয়ার ওষুধ নয়, এটা বাইরে থেকে প্রয়োগ করার জন্য। ওষুধ দুটো হচ্ছে ক্রিওজোট এবং প্লান্টেগো মেজর। ক্রিওজোট এবং প্লান্টেগো মেজর, এটার ভিতরে পার্থক্যটা হচ্ছে, যদি মাড়িতে ঘা হয়ে যায় বা দুর্গন্ধযুক্ত পচাতে গন্ধ থাকে এবং মানে মাড়িতে নালি ঘা হয়ে যায়, তৎসঙ্গে দাঁতে যন্ত্রণা, এক্ষেত্রে কিছুটা ওষুধ তুলো লাগিয়ে আক্রান্ত যে দাঁতটা, সেই দাঁতের উপরের দাঁতে হোক বা নিচের দাঁতে হোক, যেতে হোক, সেই দাঁতটা যেন ওই তুলোটা স্পর্শ করে থাকে, ওইভাবে দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। অন্তত 5 থেকে 7 মিনিট রেখে দেখুন, ম্যাজিকের মতো কাজ করবে। মানে ম্যাজিক যেমন একদম সঙ্গে সঙ্গে তারা মানে ফলাফল দেখিয়ে দেয়, তো এরকম ম্যাজিকের মতো কাজ করবে। 5 থেকে 7 মিনিটের ভিতর দাঁতের যন্ত্রণা অন্তত তাৎক্ষণিক কমে যাবে। ঠিক একইভাবে জেনারেলি যে কোনো ব্যথার জন্য, মানে দাঁতের ব্যথার জন্য, দাঁতটা যদি ব্যথা হয়, দাঁতের গোড়া ব্যথা হয়, দাঁতের উপরের দিকে ব্যথা হচ্ছে বা মাড়ি থেকে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে প্লান্টেগো মেজরও, এটা মাদার টিংচার ফর্মে নেবেন, প্লান্টেগো মেজর এবং ক্রিওজোট, দুটো ওষুধই খানিকটা তুলোয় ওষুধ দিয়ে একটু ভিজে ভিজে করে ওই আক্রান্ত যে দাঁতটা, সেই দাঁতটা দিয়ে চেপে ধরে রাখতে হবে, কামড়ে ধরে রাখবেন। এবং থুতু আসলে ফেলে দিতে পারেন, ওটা গিলতেও পারেন, গিললে অসুবিধা নেই, ফেলে দেওয়াটাই ভালো। আর তৎসঙ্গে খাওয়ার যে ওষুধটা আপনার উপসর্গের সঙ্গে মিলে যায়, সেই ওষুধটা গ্রহণ করতে পারেন। অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তো বাহ্যিক প্রয়োগের জন্য ক্রিওজোট এবং প্লান্টেগো মেজর মাদার টিংচার ফর্মে ওষুধ দুটি খুবই কার্যকরী এবং তাৎক্ষণিক ব্যথা কমানোর জন্য, মানে এটা মানে অতি আশ্চর্য পেন কিলার দাঁতের জন্য। তো বন্ধুরা, এরপর কিছু কথা থাকবে, যে কথাগুলো হচ্ছে ওষুধ ছাড়াও আমাদের কিছু মানে করণীয় থাকে। সেগুলো হচ্ছে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে দিনে 2 বার দাঁত ব্রাশ করার অভ্যাস করুন। নিজেরা তো অবশ্যই করবেন, বাচ্চাদেরকেও অভ্যাস করুন, মানে একদম ছোটোবেলা থেকে। মিষ্টি, চকলেট, এমনকি যে কোনো খাবার সারাদিনের যে কোনো সময় গ্রহণ করলে তৎক্ষণাৎ খুব ভালো করে কুলি করুন, অর্থাৎ কোনো খাদ্য কণা যেন দাঁতের ভিতরে না লেগে থাকে, এটা খেয়াল করবেন। তৎসঙ্গে যেটা রয়েছে, একদম মুখ ভালো করে পরিষ্কার করবেন। যে কোনো খাবার গ্রহণের পরে মুখ ভালো করে পরিষ্কার করবেন, কুলি করে পরিষ্কার করবেন। আর দাঁতে যদি গর্ত হয়ে যায়, কোনো হোমিওপ্যাথ বা এলোপ্যাথ ওষুধের উপর ভরসা করে বসে থাকবেন না। তাৎক্ষণিক ব্যথাটা কমলো, চলে যান বিডিএসের কাছে, এমডিএসের কাছে, অর্থাৎ যিনি দন্ত বিষয়ে অভিজ্ঞ, সেই অভিজ্ঞ যে বিডিএস, এমবিএস, ওনাদের কাছে চলে যাবেন। ওনারা অবস্থা বুঝে সেখানে দাঁতটা সিল করা লাগতে পারে, যেটাকে আমরা পুটিং বলি সাধারণ আমাদের চলতি ভাষায়, সিল করা লাগতে পারে বা ক্যাপ পালানো লাগতে পারে, রুট ক্যানাল করা রাখতে পারে। সেই জিনিসগুলো বিডিএস বা এমডিএস যারা রয়েছেন তারাই ঠিক করবেন। তো যদি বড় কোনো সমস্যা হয়, কখনোই শুধু হোমিওপ্যাথির উপর ভরসা করে বারবার হতে থাকবে এটা। হোমিওপ্যাথি আপনাকে তাৎক্ষণিকভাবে কিছুটা রিলিফ দেবে, এলোপ্যাথও তাই, মানে আপনি পেন কিলার খাবেন বা যে ওষুধই খান, এরা তাৎক্ষণিক রিলিফ দেবে, কিছু সময়ের জন্য রিলিফ দেবে। কিন্তু এক্ষেত্রে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং পরামর্শ থাকবে যে অবশ্যই দাঁতের কোনো সমস্যা হলে আপনারা
দন্ত বিশেষজ্ঞ, বিডিএস, এমডিএস, তাদের সঙ্গে পরামর্শ করুন, তাদেরকে দেখান। বন্ধুরা, মাঝে মধ্যে এর সঙ্গে আপনারা ক্যালসিয়ামটা খুব বেশি গ্রহণ করা ঠিক নয়, কিন্তু মাঝে মধ্যে দাঁত এবং হাড় যদি বয়স হয়ে যায় 30-40 বয়সের পরে মাঝে মধ্যে এটা গ্রহণ করুন ক্যালসিয়াম, কিন্তু খুব বেশি গ্রহণ করবেন না, এবং সেটাও কোনো ডাক্তারের পরামর্শে। এবং পুরোটাই যে ভিডিওতে আলোচনা করলাম এটা টিউটোরিয়াল ভিডিও। যে কোনো ওষুধ আমি আলোচনা করলাম আপনি হাতের কাছে রাখতে পারেন। যদি দেখা যাচ্ছে বারবার আপনার দাঁতে যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে কী ওষুধ খাওয়ার জন্য রাখবেন, বাহ্যিক প্রয়োগের জন্য কী ওষুধ রাখবেন, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের সঙ্গে আলোচনা করে আপনি ওষুধগুলো কাছে রাখতে পারেন। নিজে নিজে কখনোই নিজের ডাক্তার হবেন না, এটা কিন্তু আপনার জন্যই বলা, আপনার এটা ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো বিষয় সম্পর্কে আপনারা ভিডিও চান বা কোনো আলোচনা শুনতে চান, অবশ্যই কমেন্ট করে রেখে যাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। শুধু চেষ্টা করব না, সেই বিষয়ে ভিডিও করব। আমার যতটুকুন নলেজ রয়েছে আমি ততটুকুন দিয়ে আপনাদের পাশে সবসময় আছি। তো বন্ধুরা, সামগ্রিকভাবে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন।